তো দর্শক বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে একটু ভালো করে দেখুন। বাংলাদেশে এখানে কেন, তুমি বাংলাদেশের লোক এখানে কেন? স্যার অভাবে পড়ে যাচ্ছি, খাবার ছিল না, মানে খাওয়া কম, কাজ কম, মজুরি কম, इसलिए এই জন্য আমি এখানে আসিছি। যখন এখানে আমি আসছি, আসার পরে বাস কাজ কামাই করছি। এখন যদি না মনে হয় আমাকে বাংলাদেশে আমাকে পাঠিয়ে দেন, আমি বাংলাদেশে চলে যাব। আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে চলে যাব। তখন কি করি, রৌতক থেকে ওখানে আমাকে নিয়ে আসলো রৌতক হাসপাতাল নিয়ে এসছে পুলিশ 4-5 জন। নিয়ে আসার পরে যখন ওখান থেকে আমাকে বাংলাদেশের মনে করো ওই জন্ম নিমন্ত্রণ মাঙাইলো, তারপরে আরো কি কি মাঙাইলো, আমি দিলাম। দেওয়ার পরে এখন কইলে তোমাকে আমি এখন বাংলাদেশে পার করে দিব, পুলিশে বলতেছে বাংলাদেশ। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে, তো দেখে কিন্তু অনেকটাই তোমরা বুঝতে পারলে। তো ব্যাপারটা হচ্ছে, এরা প্রথমত কিন্তু মানে বৈধভাবে কিন্তু প্রবেশ করেনি, তারা কিন্তু চুরি করে বা লুকিয়ে কোনোভাবে মানে অন্য কোনো দালালের মাধ্যমে ইন্ডিয়ায় প্রবেশ করে। তো তারপরে কিন্তু তারা নানান রকম জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তারা কাজকর্ম করে, ঠিক আছে। তো কাজকর্ম করার পর এখন কিন্তু আমাদের দেশে একটি খারাপ পরিস্থিতি চলছে, যেহেতু পাকিস্তানের সঙ্গে একটু ইন্ডিয়ার কিন্তু মানে যুদ্ধ ভাব চলে আসছে। তো সেই সূত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আমাদের ভারতের প্রশাসনরা ইনভেস্টিগেশন করছে, মানে কোথায় বাংলাদেশে আছে বা কোথায় পাকিস্তানে আছে, তারা খোঁজ খবর রেখে তাদেরকে কিন্তু দেশে পাঠানোর ব্যবস্থা করছে। তো সেই সূত্রে কিন্তু এরা কিন্তু মানে আমাদের বিএসএফের কাছে ধরা পড়ে। তো এরা কি বলছে, কাজের সূত্রে নাকি আমাদের ভারতে এসেছে, মানে যেহেতু বাংলাদেশে খাবার নেই, জল নেই, কোনো রকম টাকা পয়সা নেই, মজুরি নেই, মানে নানা রকম আর্থিক সংকটে পড়ে তারা কিন্তু এরা এসেছে। তো তাদেরকে উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাইবো, তো তোমরা কেন আসবে আমাদের ভারতে? তোমরা যখন বাংলাদেশে থাকবে তখন তোমরা ভারতকে শত্রু দেশ বলবে, তোমাদের দেশ পাকিস্তান ভাই ভাই, তোমাদের দেশ ইরান ভাই ভাই। তোমরা তখন সাম্প্রদায়িকভাবে তোমরা কিন্তু আমাদের দেশটাকে কিন্তু তোমরা ভারত বিদ্বেষী করে তুলেছো, তোমরা এই কিছু সংখ্যক যারা বাংলাদেশে আছে তারা। তো তাদেরকে আমি বলবো, তো তোমরা এই সমস্ত লোকদেরকে বলবে তারা যেন পাকিস্তান বা ইরান বা ইরাকে গিয়ে তারা কাজকর্ম করে, আমাদের দেশে আসতে হবে না। আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমাদের আর্থিক সংকটে পড়ছে, আমরা আমাদের ভারতের লোকের জন্য ভালোভাবে কাজ করতে পারছি না। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের দেশে আসবে না। আমি যদি হতাম বিএসএফ বা আমি যদি পেতাম কাছে, তো এদিকে লেতি মারতাম। তার কারণ হচ্ছে এরা কিন্তু প্রচণ্ডভাবে, এরা যখন এখানে থাকবে, ভারতে থাকবে, তখন তারা কিন্তু শিয়ালের মতো থাকবে, চুপচাপ মানে লেংটি গুটিয়ে থাকবে। যখনই তারা বাংলাদেশে চলে যাবে তখন তারা কিন্তু মানে বাঘের মতো হয়ে যাবে। তখন তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু ভারত বিদেশি ছড়িয়ে পড়াবে এবং ভারতকে হিংসা করবে, ভারত এটা খারাপ, ভারত ওটা খারাপ, এগুলোই বলবে। তো আসো কেন ভাই তোমার আমাদের ইন্ডিয়াতে? তো তোমাদেরকে অবশ্যই বলবো, এইসব সমস্ত লোকগুলাকে দেখতে পেলে তাড়াতাড়ি কিন্তু প্রশাসনের কাছে খবর দেবে।